প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইরে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাইয়া শুরু করলাম ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন গ্রামের প্রতি অনুষ্ঠানের আইস্কুল পর্ব। আজকে আপনারারে গ্রামের প্রতি অনুষ্ঠানের যেই গ্রাম আমরা দেখানিত লই আইছি, এই গ্রামটা সিলেট জেলার বিশ্বনাথ থানার ১০গড় ইউনিয়ন পরিষদের অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডের একটি গ্রাম চান্দবরাং। এই চান্দবরাং গ্রামটা অনেক ঐতিহ্যবাহী প্রাচীন একটা গ্রাম। এই গ্রামের অনেক ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি সংস্কৃতির সাথে জড়িত এই চান্দবরাং গ্রাম। প্রিয় দর্শক, আজকে আমরা ঘুরিয়ে দেখবো সবাই চান্দবরাং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং জানার চেষ্টা করবো চান্দবরাং গ্রাম নিয়ে অনেক অজানা তথ্য। দর্শক শ্রোতা, চান্দবরাং গ্রামের ঐতিহ্য এবং প্রাচীনগত একটা দিক হইল, আমি যেই জায়গাতে দাঁড়াইয়া আপনার সাথে কথা কইরাম, আমার পিছনে যেই বাড়িটা দেখরা, এটা একটা প্রাচীন জমিদার বাড়ি এবং এই বাড়িরে গিরিয়াই এই চান্দবরাং গ্রাম। এই গ্রামের অনেক ঐতিহাস, কৃষ্টি সংস্কৃতি, ঐতিহ্য জড়িত এই বাড়ির সাথে। আমরা লোকমুখে অতটুকু জানতাম পারছি, একসময় এই জমিদার বাড়ির পাশেই আছিল কোর্ট কাছারি, এখানেও বিচার আচার হইত এবং এই বাড়িটাই আছিল চান্দবরাং গ্রামের জমিদার বাড়ি। জমিদার বড়মিয়া, জমিদার ছোটমিয়া, বড়মিয়া ছোটমিয়া নামকরণে এই বাড়ির জমিদারের নাম ছিল। এই বাড়ির অনেক ইতিহাস, অনেক ঐতিহ্য আছে। আমরা স্থানীয় মুরব্বী হলর কাছ থেকে এই বাড়ি সম্পর্কে, এই বাড়ির সামনের একটা পুরনো প্রাচীন দিঘি আছে, দিঘি সম্পর্কে, এবং এই বাড়ির পাশে দুইটা মাজার আছে। প্রিয় দর্শক, চান্দবরাং গ্রামের ঐতিহ্যবাহী প্রাচীন এই জমিদার বাড়ি আমরা ঘুরিয়া দেখমু জমিদার বাড়ির বিশেষ বিশেষ প্রাচীন কিছু স্থাপনা। পরিচয় করাইয়া দিমু চান্দবরাং গ্রামের বিশেষ বিশেষ সৌন্দর্যের সাথে, প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এবং এই বাড়ির ঐতিহ্য এবং ইতিহাসের সাথে। অবশ্যই আপনারা আমার সাথে থাকবা। প্রিয় দর্শক, আপনারা যারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক, কমেন্ট, শেয়ার দিয়া আমরার সাথে থাকবা। প্রিয় দর্শক, আপনার পছন্দর এলাকা, পছন্দর গ্রাম দেখতে হইলে গ্রামের নাম, কন্ট্যাক্ট নাম্বার দিয়া কমেন্টের মাধ্যমে আমরার সাথে যোগাযোগ করবা। অবশ্যই আমরা পৌঁছে যাইমু আপনার পছন্দর এলাকা, পছন্দর গ্রামও। আর যত তাড়াতাড়ি সম্ভব আপনার গ্রাম আপনারারে দেখানির চেষ্টা করমু ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলও। দর্শক শ্রোতা, সাথে থাকুন। আজকে আমরা ঘুরিয়া দেখি চান্দবরাং গ্রামের ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি।
দর্শক শ্রোতা, আপনারা দেখা যে নান্দনিক কারুকার্যে ভরপুর অনেক সুন্দর বাড়িঘর এই চান্দবরাং গ্রামও। এই বাড়িঘরগুলা অবশ্যই প্রবাসী হলর বাড়িঘর। এই গ্রাম প্রবাসী অধ্যুষিত একটা গ্রাম। এই গ্রামের প্রায় 85% লোক প্রবাসী জীবনযাপন করডা। দেশের টানে মাটির টানে বৎসর দুই একবার বাড়ি তাইরা 2-1 সপ্তাহ থাকরা আবার বিদেশের মাটিত জীবনের তাগিদে পারি জমাইরা। চান্দবরাং গ্রামও আইয়া বেশ কয়েকটা বাড়িঘর আমরা পাইছি, বিশাল অট্টালিকা, কিন্তু মানুষ নাই। আজকে আমরা একটা বাড়ির সামনে দাঁড়াইয়া কথা কইরাম। এই বাড়ি আমরা এক বাইরে পাইছি, তাই খরা যে ভাই আমি এই বাড়ি তান মামার বাড়ি হইরা, এবং তান বাড়ি চান্দবরাং গ্রামের ভিতরে, এটা তান মামার বাড়ি। এটা তান কেয়ারটেকার হয়তো তাই নিজেই এটা দেখাশোনার দায়িত্বে। আমরা তার সাথে দুইটা কথা আলোচনা করব। আসসালামু আলাইকুম, আপনার নাম কিতা? খনামিয়া। খনামিয়া। খনাবাইর বাড়ি কিতা ও গ্রাম হইনি? জি, ও গ্রাম চান্দবরাং। আপনি কিতা এই গ্রামের স্থানীয় বাসিন্দা? জি, যে বাসিন্দার। তো আমি কইতাম চাইরাম যে এই যে বাড়িটা অনেক সুন্দর, ব্যয়বহুল একটা বাউন্ডারি ওয়াল দেখলাম, ভিতরে বাড়ি এখনো খাজো দর্শন না সম্ভবত। তো এই বাড়িটা খার? এই বাড়ি নজরুল ইসলাম রুহেল প্রবাসী। তাই কোন দেশত থাকুন? লন্ডন থাকুন। লন্ডন প্রবাসী নজরুল ইসলাম রুহেল। যাই হোক, তাই না আপনার সম্পর্কে কিতা? মামা লাগুন। তাই না আপনার মামা? তো তাই নিয়ে এই বাড়িটা করডা? জি, তাই নেই বাড়িটা করা। এটা কিতা আপনার তত্ত্বাবধানে ওর? জি, আমার তত্ত্বাবধানের। যাই হোক, তো এই বাড়ির এই যে বাউন্ডারি ওয়াল করছেন বা এই যে সুন্দর নান্দনিক গেট করছেন, এই পর্যন্ত কত টাকা খরচ করছেন? অনুমানিক 30 লাখ বাউন্ডারি। বাউন্ডারি তো 30 লাখ। জি জি। এই যে বাড়ি যে করতা কত লাখ টাকার একটা অনুমান বাজেট লইয়া খার হয়েছেন? বাড়ি হতো বাজেট আমরা করছি না, তো এই বাজেট ওইব আর কি, এসব করুন। আপনার মামা নজরুল ইসলাম সাহেব যেহেতু প্রবাসী আছেন, আজকে আমরা যে খাস করলাম এই গ্রাম লইয়া, চান্দবরাং গ্রাম নিয়ে খাস করলাম। এই গ্রামটা, গ্রামের অনুষ্ঠানটা প্রবাসী হলেও দেখবা। তো আপনারা এই গ্রামও কেমন প্রবাসী আছেন? আমরা গ্রাম প্রবাসী আসুন, লন্ডন হলে আসুন ধরুকা 70%। 70 বা 75% ওরকম প্রবাসী আছেন। আর আপনারা গ্রামের মোট জনসংখ্যা কত হইতে পারে? জনসংখ্যা 2,22 হইব। 2000 টাকি 2200। ভোটার সংখ্যা মোট কত হইতে পারে? 1200-1400। আপনারা গ্রামও শিক্ষা প্রতিষ্ঠান বলতে প্রাইমারি স্কুল, হাই স্কুল কয়টা আছে? প্রাইমারি স্কুল হইল আমরা গ্রামও একটা, দুইটা হাই স্কুল, একটা মাদ্রাসা একটা। আমরা গ্রামের দক্ষিণপাড়া মাদ্রাসা আর একটা আছে। মোট 5টা শিক্ষা প্রতিষ্ঠান আছে। আপনারা গ্রামের রাস্তাঘাট বা উন্নয়ন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, এগুলার উপরে কিতা আপনি সন্তুষ্ট নি? জিও সন্তুষ্ট। তোর বাঙ্গের তো গররা কররা বাঙ্গের আবার গোড়াওর। এখন কিছু রাস্তাঘাট দেখছি খুবই বাঙ্গা, এগুলা কিতা মেরামত হওয়ার কোনো উপক্রম আসেনি? জিও মেরামতর তো আপনারা দেখছেন, তো রাস্তা মেরামতর, বাজারে দিয়ে আর রাস্তাঘাট মেরামতর এগুলো যেগুলো রয়েছে কিন্তু মেরামত হইব। বাজারের যে এই যে মিয়ার বাজার, এই মিয়ার বাজারটা কিতা চান্দবরাং গ্রামেরই বাজার নি? জিও চান্দবরাং গ্রামের বাজার। এই বাজারের নামকরণটা মিয়ার বাজার হইল কিলা? মিয়ার বাজার হইল কিনা কেন, তো আমরা পূর্ব সেটা চৌধুরী বাড়ির সাথে এই বাজারের কোনো সম্পর্ক নাইনি। এই বাজারের ভূমি যতটুকু জানছি আমরা চৌধুরী বাড়ির দিছই। চৌধুরী বাড়ির ছোট মিয়া আসন, বড় মিয়া আসন, এই মিয়া হলোর নামে কিতা এই বাজারের নাম মিয়ার বাজার? জায়গা দিছন বা আমরা এর আগে তো জানি না, লাগি তো তান নামে বাজার করছে। এই বাজার এই গ্রামও হয়, আপনারা কিতা সুযোগ সুবিধা পাই? সুযোগ সুবিধা বেশি, সুযোগ সুবিধা খুব বেশি। জি জি জি, বেশি ভাই। যাই হোক, তো আপনার প্রবাসে যে মামা আসুন বা আত্মীয় স্বজন আসুন, তারা তো আপনারে দেখরা, আপনি দুইটা কথা খৌকা তারারে। জিও তো সকল গেছে তো বালা মন্দ বালা আছি, সকলে সুযোগ সুবিধা কররা লাগি চললাম। এখন প্রকৃতির মায়মতা আছে, বুঝছনি। কনা ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমরারে দেওয়ার লাগি, এবং আপনার কাছ থেকে মোটামুটি যা পাইছি আমরা দর্শক সকলের কাছেও পৌঁছাই দিলাম। আপনি বালা থাকুন জানু, আর আমরার লাগি দোয়া করুন জানু। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আসলে খুব প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটা গ্রামের নাম হইল চান্দবরাং। এই গ্রামের কৃষ্টি সংস্কৃতি বা ঐতিহাসিক অনেক তথ্য আছে, যা আমরা খুব স্বল্প সময়ের মাঝে আইয়া কালেকশন করাটা খুব কঠিন, যার কারণে স্থানীয় মাইমুরব্বী হলোর কাছ থেকে পাওয়া তথ্য মতে
যতটুকু সম্ভব আপনারা জানানির চেষ্টা করলাম। সাথে থাকবা, এখনও ঘুরিয়া দেখার অনেক বাকি চান্দবরাং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। দর্শক শ্রোতা, বিশ্বনাথ থানার 10গড় ইউনিয়ন পরিষদের অন্তর্গত ঐতিহ্যবাহী প্রাচীন গ্রাম চান্দভরাং এই গ্রাম। এই গ্রামটায় প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান বলতে আমরা পাইছি একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আছে একটা মাদ্রাসা, আছে একটা হাই স্কুল, সাথে আছে একটা বাজার। প্রিয় দর্শক, জানলে অবাক হইবা, উচ্চ বিদ্যালয় যে স্কুলটা আছে এই স্কুলটা প্রায় 100 বৎসর আগের পুরাতন স্কুল। তাতেই অনুমান করা যায় 100 বৎসর আগের যেহেতু উচ্চ বিদ্যালয়, তার মানে এই গ্রামের মানুষ 100 বৎসর আগ থেকেই শিক্ষার দিক দিয়া অনেকটাই সচেতন আসলা। দর্শক, আজকে আমরা দেখলাম চান্দভরাং গ্রাম। আশা করি আপনার ভালো লাগের এবং আপনার ভালো লাগার মতো বিশেষ বিশেষ কিছু স্থাপনা আপনার সামনে তুলিয়া ধরার চেষ্টা করলাম। আশা করি আপনারা সাথে থাকবা, এখনও অনেক স্থাপনা দেখার বাকি।
দর্শক শ্রোতা, আমরা গড়িয়া দেখলাম চান্দবরাং গ্রাম, ঐতিহ্যবাহী একটা প্রাচীন গ্রাম। দর্শক, একটা গ্রামও আওয়ার পরে একটা গ্রাম সম্পর্কে যে তথ্যগুলা দরকার, গ্রাম সম্পর্কে গ্রামের ঐতিহাসিক যে আসল বিষয়গুলো আপনারা জানানি আমরা দরকার পরে, এগুলো আমরা হঠাৎ করে আইয়া একদিনের ভিতরে সম্ভব হয় না সব সঠিক তথ্য আপনারা পৌঁছানির। তখনই আমরা দরকার পড়ে গ্রামের স্থানীয় লোকসকলের, স্থানীয় লোকদের কাছ থেকে গ্রাম সম্পর্কে যা আমরা জানতাম পারি তাই আপনারা জানানোর চেষ্টা করি। চান্দবরাং গ্রামটা অনেক ঐতিহ্যবাহী প্রাচীন একটা গ্রাম। এই গ্রাম একটা আদর্শ গ্রাম। এই গ্রাম সামাজিক অবকাঠামো উন্নয়নে খুব আগুয়াইল একটা গ্রাম, বৃহত্তর বিশ্বনাথ থানার মাঝে। প্রিয় দর্শক, আজকে আমরা চান্দবরাং গ্রামও আইছি। আমরা এই চান্দবরাং গ্রামের স্থানীয় বাসিন্দা প্রবীণ মুরব্বী জনাব আব্দুর রহমান সাহেব, তাই আমরা সাথে আলোচনা করবা। আমরা তার কাছ থেকে এই গ্রামের ইতিহাস, ঐতিহ্যগত তথ্য জানার চেষ্টা করবো এবং আপনারা জানানোর চেষ্টা করবো। আমরা পরিচিত হইমু চান্দবরাং গ্রামের স্থানীয় মুরব্বী জনাব আব্দুর রহমান সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। হ্যাঁ, আমরা চান্দবরাং গ্রামও আইছি। আমরা গ্রাম সম্পর্কে কিছু তথ্য আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা এই গ্রামও কাজ করলাম, গ্রামের একটা ডকুমেন্টারি কাজ করলাম। এই গ্রাম সম্পর্কে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বুঝার আছে। হঠাৎ করে একটা গ্রামও আইয়া সব কিছু জানা সম্ভব হয় না অল্প সময়ের মাঝে। তো যেহেতু আজকে আমরা আপনারে পাইছি, আমরা চান্দবরাং গ্রামের অনেক প্রাচীন একটা বাড়ি, জমিদার বাড়ি হয়তো একসময় এই বাড়িরে, এবং এই বাড়ির ঠিক পাশেই 360 আউলিয়ার অন্যতম সফর সঙ্গী দুইজন মহান উলিয়ার মাজার, এবং এই বাড়ির সামনের যে দিঘিতে বইয়া আলোচনা করলাম, এই দিঘির অনেক সুনাম এবং এই দিঘির অনেক ঐতিহাসিক কথাবার্তা আছে, আমরা লোকমুখে শুনছি। আমরা যতটুকু পারি আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো এবং আমরা দর্শক হলে জানানোর চেষ্টা করবো। প্রথমে আপনি আপনার পরিচয়টুকু আমরা দেখা। আমি এই গ্রামের বাসিন্দা, আমার নাম আব্দুর রহমান, আমার পিতা মৃত্যু মোহাম্মদ সোহাবুল্লাহ। আমি অত্র গ্রামের ঐতিহ্যবাহী গ্রামের দরগা চান্দবরাং দরগা জামে মসজিদের সেবায় আছি। আমি ক্যাশিয়ার দীর্ঘ 7 বছর, এবং এই মসজিদ কমিটির ভারপ্রাপ্ত দায়িত্ব আমার কাছে। আমরা এই গ্রাম সম্পর্কে যতটুকু জানছি, গ্রামটা অনেক পুরানা প্রাচীন একটা গ্রাম। গ্রামের নাম চান্দবরাং। এখন এই চান্দবরাং নামটা কিভাবে আইলো এবং এই গ্রামের নামকরণ যে চান্দবরাং হইল কিভাবে হইল, আমরা একটু তথ্যটা ভাঙ্গিয়া হইল। আমি যতটুকু জানি, জনাব 360 আউলিয়ার অন্যতম 2 সহযোগী হযরত শাহচান শাকালু, এই 2 অলির নাম অনুসারে নাম রাখা হয়েছে। মানে 360 আউলিয়ার সফর সঙ্গী হজরত শাহচান শাহখালু, তারার নামর অনুকরণ করিয়া, হ্যাঁ, তারার নামানুসারে এই গ্রামের নাম হয়েছে চান্দবরাং। যাই হোক, আমরা যেই বাড়ির সামনে বই আলোচনা করলাম, এই বাড়িটা তো অনেক ঐতিহ্যবাহী একটা বাড়ি। এই বাড়ি সম্পর্কে আপনি আমরা একটু মূল তথ্য দেওয়ার চেষ্টা করুক। এই বাড়ি একটা ফ্যামিলি, সম্মানী ফ্যামিলি অত্র এলাকার মধ্যে। এরপরে এই বাড়ির অনেক সুনাম আছে দেশে বিদেশে। আমরা যেখানে বসে কথা বলতেছি, একটা বড় পুষ্করণী আছে। এই পুষ্করণীর একটা ঐতিহ্য আছে। আমরা শুনছি পরস্পর মুরব্বী আপনার কাছ থেকে যে 7টা কূপ আছে, 7টা কূপের মাধ্যমে পানি উঠছে। আমরা যেই বাড়ির সামনে বইয়া আলোচনা করলাম, আমরা এই বাড়ি সম্পর্কে জানি। এই বাড়িটা একসময় জমিদার বাড়ি আছিল, এবং এটা কোনো এক সময় আমরা অতটুকু শুনছি গ্রামের লোকমুখে, আরও অনেক লোকের সাথে আমাদের কথাবার্তা হয়েছে। তারা কইছেন যে একসময় নাকি এই বাড়ির আঙ্গিনায় কোর্ট কাছারিও আছিল, মানুষের বিচার আচার হইতো। তো যাই হোক, আপনি যেহেতু এই এলাকার স্থানীয় মুরব্বী, আপনার কাছ থেকে আমরা সঠিক তথ্যগুলা পাইমু। এই বাড়ি যে জমিদার বাড়ি, জমিদার হলোর নাম কিতা আছে? লেখাপড়া শামসুদ্দিন হইতে বা এমনি ডাকনাম আছিল ছোট মিয়া, বাদশা মিয়া। এই যে বাদশা মিয়ার ছেলে
বর্তমানে পাইলট। তাই এই দায়িত্বটাকে ইচ্ছা করি তাই ব্যবসা করা বাদ দেয়া, এই দায়িত্ব বাদ দেয়া। দর্শক শ্রোতা, আমরা এর আগে আপনারা কইছিলাম যে চান্দুবরাং গ্রামর মেইন অবকাঠামো মেইন স্থাপনা হইল এই চৌধুরী বাড়ি। চৌধুরী বাড়ির নাম একসময় মিয়ার বাড়ি নামে খ্যাত আছিল। এই মিয়ার বাড়ির নামেই নামকরণ করা হয় এই বাজারের, যার নাম মিয়ার বাজার। এই মিয়ার বাজার চান্দুবরাং গ্রামেরই একটা ছোটোখাটো সুন্দর একটা বাজার। যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, স্কুল, মসজিদ, মাদ্রাসা এবং এই বাজার সব কিছু মিলাইয়া স্বয়ং সম্পূর্ণ একটা গ্রামের নাম চান্দুবরাং গ্রাম। আপনারা সারাদিন আপনারা নিয়ে আমি আসলাম চান্দুবরাং গ্রামও। দর্শক শ্রোতা, এই চান্দুবরাং গ্রামের অনুষ্ঠান যদি আপনারা ভালো লাগিয়া থাকে তাইলে ওটাই হইব আমরা সার্থকতা। এখনও যারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক, কমেন্ট, শেয়ার দিয়া আমরারে এই ধরনের অনুষ্ঠান বানানিত অনুপ্রাণিত করবা। আজকে এই পর্যন্তই আমরার সময় বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। আগামীতে আবারও নতুন কোনো গ্রাম নিয়ে আপনারা সামনে হাজির হইমু আমি শওকত। আসসালামু আলাইকুম।